বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম এবং ইজি বাইকের গ্যারেজ। ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে 4টি জুটের গুদাম এবং 3টি ইজি বাইক গ্যারেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার ফতুল্লার মাজদাইর এলাকায় এমন ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এরপর জানাবো, তদারক কমিটির বিশেষ বৈঠক। জ্বালানি এবং বিদ্যুৎ সংকটে শর্টকাট কোনো সমাধান নেই সরকারের হাতে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নাভিশ্বাস অবস্থা থেকে দেশবাসীকে রক্ষা করতে শর্টকাট কোনো পথ দেখছে না সরকার। হঠাৎ করে জ্বালানি সংকট, ভাসমান টার্মিনাল মেরামতে বিলম্ব এবং প্রতিশ্রুতি এলএনজি কার্গো না আসার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গ্যাস ও বিদ্যুৎ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এদিকে ডক্টর ইউনূস সহ 27 জনের বিরুদ্ধে মামলার বাদী যুব মহিলা লীগ নেত্রী প্রিয়াঙ্কা। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 27 জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করে আলোচনায় এসেছেন ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা। রাজধানী ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি এই মামলার আবেদন করেছেন বলে জানা গেছে। এবারে জানাবো, রাজধানীতে হামলার শিকার সেই শ্রমিক দল নেতার মৃত্যু। রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় আহত সেই শ্রমিক দল নেতা আবু বকর সিদ্দিক রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ বেলা 1:38 জাতীয় অর্থোপেডিক এবং পুনর্বাসন কেন্দ্রে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানী ঢাকার উত্তরায় ঘাঁটি ঘিরে দেশজুড়ে চীনাদের অপরাধের জাল, বিদেশি প্রতারণা। হঠাৎ করে বাংলাদেশে চীনের নাগরিকরা বেড়ে গেছে। তারা জোয়ার ফাঁদ তৈরি করে শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে। আইফোনের নকল কারখানাও তারা তৈরি করেছে। বাংলাদেশে ল্যাব স্থাপন করে মাদক তৈরিতে একটি চক্র কাজ করছে। রাজধানীর উত্তরায় বসবাস করছে চীনের অন্তত 10,000 নাগরিক। ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল জুটের গুদাম এবং ইজি বাইকের গ্যারেজ। ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে 4টি জুটের গুদাম এবং 3টি ইজি বাইক গ্যারেজে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ফতুল্লার মাজদাইর এলাকায় এমন ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে মাজদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে অন্তত 15 থেকে 20টি গুদাম তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন। সব গুদাম ভাড়া নিয়ে অনেকেই জুটের ব্যবসা করেন, আবার কেউ কেউ ইজি বাইকের গ্যারেজ দিয়ে ব্যবসা করেন। শুক্রবার ভোর 6টার দিকে সব গুদামের কোনো একটিতে আগুন ধরে দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে উক্ত এলাকার আশপাশে সবাই খুবই বিপজ্জনক এক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দেশটাকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য থেকে রক্ষা করার জন্য সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি দিতে হবে। দেশটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম শুরু করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটিকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির হাত থেকে রক্ষা করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। বিষয়গুলো আমাদের সবাইকে আরও বেশি ভাবতে হবে বলে উল্লেখ করা হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ সংকটে শর্টকাটের কোনো সমাধান দেখছে না সরকার। তদারক কমিটির বিশেষ বৈঠক। বর্তমান বিএনপি সরকার আসার পর দেশজুড়ে কোনো জ্বালানি ও বিদ্যুৎ দিতে পারছে না। এর ফলে দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটা যদি এভাবে চলতে থাকে তাহলে এই দেশ কখনোই আর ভালো অবস্থানে যাবে না। দেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন লোডশেডিংয়ের তীব্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমান সরকার আসলে
পুরোপুরি কোনো কিছুই করতে পারছে না সরকার। এখন জ্বালানি আমদানি করার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ সরকার দেশে আসলে কোনো কিছুই দিতে পারছে না। সরকার ক্ষমতা আসার আগে যে বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ ছিল গ্যাসে, এখন দেখা যাচ্ছে যে সেই বাংলাদেশ পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। অথচ এই রাষ্ট্রপ্রধান ক্ষমতা আসার পর এই রাষ্ট্রের একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে। চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী সহ এমন কোনো ঘটনা ঘটছে না যেগুলো বর্তমান সময় হচ্ছে না। এটি বর্তমান সরকারের সবথেকে বড় ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশ দেউলিয়া হয়ে যেতে আর কোনো অপেক্ষা করছে না দেশটাকে, যে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে ঠেলে দেয়া হচ্ছে। এখান থেকে বাংলাদেশকে বেরিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান ব্যর্থ সরকার সেটি পুরোপুরি তিনি ব্যর্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। ডক্টর ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার বাদী যুব মহিলা লীগ নেত্রী প্রিয়াঙ্কা। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করেছে। আলোচনায় এসেছে ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি এই মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। কে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা? তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ব্যবহার করে তিনি ভালোই বেশ পদ পদবিতে উঠে গিয়েছিলেন। তবে দুঃখজনক ব্যাপার যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি ঘাপটি মেরে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন। তিনি আসলে নতুন করে আবারও সবকিছু তিনি কার্যক্রম চালাচ্ছেন। আসলে দেশের মধ্যে এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে যারাই মামলার আবেদন করছে ইউনূসসহ যেসব উপদেষ্টা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে, বর্তমান কিন্তু সেগুলো কার্যকর হচ্ছে না। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় থাকার কারণে মূলত কোনো ধরনের মামলাই কার্যকর হচ্ছে না। সুতরাং বিষয়গুলো সবাইকে আরও বেশি সতর্ক থাকার ব্যাপারে বলা হচ্ছে। এই ধরনের হামলা মামলা করে বর্তমান ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কাজ হবে না, কারণ বিএনপি সরকার তো তাদেরই লোক। সুতরাং বিএনপি সরকার আমলে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো মামলা হবে না। যারাই মামলা করবে বরঞ্চ তারাই এখন বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। রাজধানীতে হামলার শিকার সেই বিএনপির সন্ত্রাসী শ্রমিক দল নেতার মৃত্যু হয়েছে, আলহামদুলিল্লাহ। রাজধানী শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় আহত সেই শ্রমিক দল নেতা আবু বকর সিদ্দিক রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ 1:38 জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শ্রমিক দল নেতা নিহতের পর তার মরদেহ সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা রাখা হয়েছে। জানা যাচ্ছে যে এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বিএনপির নেতারা মূলত এই ধরনের কার্যক্রম করছে। নিহতের স্ত্রী শিরিন আক্তার বলেন, মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জাহিদ মোড়লের নির্দেশে আমার স্বামীকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে তার সন্ত্রাসী বাহিনী কুপিয়ে আহত করে এরপর তাকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আজকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনি তার স্বামীর মৃত্যুর ঘটনায় পুরোপুরি তিনি ভেঙে পড়েছেন। নতুন করে তিনি মূলত এই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির আসলে জন্ম দিয়েছেন। নতুন করে তিনি মূলত বিএনপির এই নেতা আবারও এক ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রম আসলে সৃষ্টি হচ্ছে। অবস্থা চলতে থাকলে আরও বেশি ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি চলবে।